প্রায় সব বাড়িতেই রাতের ডিনারে কী খাওয়া হবে সেটা নিয়ে একটা আলাদাই চিন্তা থাকে। তাই আজকের রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে খুবই কম সময় যাতে আপনারা এরকম পাঞ্জাবি আলুর দম বানিয়ে নিতে পারেন, আর সেটা আপনারা এরকম পরোটা, লুচি বা রুটির সাথে আরামসে খেতে পারবেন। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি পাঞ্জাবি আলুর দমে। তাহলে এই পাঞ্জাবি আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ছোট আলু। এটা আপনারা সারা বছরই বাজারে পেয়ে যাবেন। আর এই ছোট আলুগুলোকে আমি আগে থেকেই ভালো করে ছাড়িয়ে রেখেছি, বাট এটাকে কুক করার আগে চেষ্টা করবেন এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর নুনটাও খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। আচ্ছা, এই পুরো রেসিপিটি আপনারা প্রেশার কুকারের মধ্যেই কিন্তু করতে পারেন, বাট একটু দেখানোর সুবিধার্থে আমি এটাকে কড়াইতে করে দেখাচ্ছি। আবারও বলছি, রেসিপিটা কিন্তু আপনারা শুরু থেকে একদম প্রেশার কুকারই করতে পারেন। বাট আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা একটু গরম হতে হতে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, যেটাকে তেলের সাথে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। তারপর ফ্লেমটা হাই করে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এর মধ্যে একটু হালকা হালকা কালার চলে আসছে। আচ্ছা, ততক্ষণ বলে রাখি, এখনও যারা আমার অতনু রান্নাঘরে কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। পারচেস লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, বাট তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এই আলুটা ফ্রাই করার সময় আপনাদের সামান্য একটু নুনও এখানে দিয়ে দিতে হবে। তারপর একটু ভাজলেই দেখবেন আস্তে আস্তে এরকম কালারটা চলে আসছে। তখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে এইভাবে রেখে দিন। তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, কালো এলাচ আর সবুজ এলাচ। এবার এই গরম মশলা থেকে ফ্লেভারটা ভালো করে ছেড়ে দিলেই আপনাদের দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, যেটাকে আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রেশার কুকারে যখন করবেন তখনও কিন্তু এই একই পদ্ধতিতে করে নেবেন। এই পাঞ্জাবি আলুর দমে পেঁয়াজ যদি ব্রাউন না হয় তাহলে কিন্তু টেস্টটা কখনই ভালো আসবে না। তাই অতি অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কুক করতে হবে। আর তারপর যখনই দেখবেন এরকম ব্রাউন হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 2 চা চামচ। তারপর সেটাকে একবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। যেহেতু পেঁয়াজটা এখন বেশ অনেকটাই ব্রাউন আছে, সেই জন্য এখানে সামান্য একটু জল আপনাদের দিয়ে দিতে হবে। তাতে দেখবেন আর পেঁয়াজটা কিন্তু জ্বলবে না, বাট আদা রসুনটা দেখবেন খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এই সবকটা পরিমাপ কিন্তু আমি বড় চামচ হিসাবেই দিলাম। এরপর ফ্লেমটা লো করে দিয়ে আপনাদের ভালো করে এটাকে একবার মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন মশলাগুলো থেকে এইভাবে তেল ছেড়ে দিচ্ছে তখন এখানে দিয়ে দিন টমেটো বাটা। পুরো প্রসেসটাই দেখবেন একদম সহজ, বাট এর টেস্টটা হবে দেখবেন একদম আলাদা। আর এই টমেটো বাটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আপনাদের ভালো করে টমেটোটাকে কুক করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ আর না থাকে। জেনে রাখবেন টমেটোর মধ্যে যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু এর টেস্টটা কখনোই ভালো আসবে না। এই রেসিপিটা পারফেক্টলি করার জন্য দুটো মেন জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত, যেটা আমি আগেই বললাম, পেঁয়াজটাকে আপনাদের একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আর দ্বিতীয়ত, টমেটোর যেন কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। একটু ধৈর্য ধরে এটাকে কষিয়ে নেবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্টলি টমেটোটা কুক হয়ে যাবে। আচ্ছা, এই সময় আপনারা স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দেবেন। আর সেটাকে একবার মিশিয়ে নিয়ে ঝালের জন্য এই স্টেজে আপনাদের কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। তেলে যদি দিয়ে কাঁচা লঙ্কাটা ভাজেন তাহলে কিন্তু তার ঝালটা অতটার মুখে লাগবে না, বাট এই স্টেজে দিলে দেখবেন লঙ্কার খুব সুন্দর একটা গন্ধও পাবেন আর ঝালটাও বেশ মুখে লাগবে। আচ্ছা, এতক্ষণে দেখুন টমেটো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 150 গ্রাম মতো টক দই। এই টক দইটা কিন্তু আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। আর তাছাড়াও টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু টক দইটা দেওয়ার পরেই দেখবেন ফেটে যাচ্ছে আর গ্রেভির টেক্সচারটা অতটা ভালো আসছে না। ব্যাস এবার এটাকে আপনারা 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিন। দই দেওয়ার কারণে দেখবেন এর গ্রেভির টেস্টটা অনেকটাই রিচ হয়ে যায়। তারপর যখনই দেখবেন দইয়ের কাঁচা ভাবটা চলে গেছে আর এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি এটাকে আমি দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। যদি আপনারা পুরোটাই প্রেশার কুকারে করতেন তাহলে এই সময় আপনাদের শুধু জলটাই দিয়ে দিতে হতো।
আবারও বলছি, এটা কিন্তু আপনারা প্রেশার কুকারেই করবেন, দেখবেন খুব সহজেই এটা করে নেওয়া যায়। আলুর দমটাকে পুরোটাই প্রেশার কুকারে ট্রান্সফার করে নেওয়ার পরে প্রথমে একবার ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর প্রেশার কুকারটা একটু হিট হয়ে গেলেই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই, কারণ এটাকে আমরা সেমি গ্রেভি রাখবো। ব্যাস, তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফাইনালি এখানে ঢাকাটা দিয়ে দেবো প্রেশার কুকারের। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো মিনিমাম 10 থেকে 12 মিনিট। আর যদি আপনারা সিটি হিসাবে কুক করেন তাহলে 2 থেকে 3টে সিটি দিলেই হবে। আচ্ছা, এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে কয়েকটা পরোটা সেঁকে নিচ্ছি। এক আধ দিন রাতের ডিনারে যদি এরকম পরোটার আলুর দম হয় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। যেহেতু এটা পাঞ্জাবি আলুর দমের সাথে খাওয়া হবে, সেই জন্য এখানে আমি একটু ঘি দিয়ে এটাকে কুক করছি। আপনারা চাইলে এরকম পরোটা ময়দা বা আটা যেটা দিয়ে খুশি বানিয়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু ময়দার পরোটাই বানিয়ে নিয়েছি। আর এপাশে আমাদের এতক্ষণে আলুর দমও কিন্তু রেডি হয়ে গেল। 10-12 মিনিট কুক করে নেওয়ার পরে যখন দেখবেন প্রেশার কুকারের স্টিমটা একদম রিলিজ হয়ে গেছে, তখন আপনারা ঢাকনাটা খুলে নেবেন। এবার আলুর সাথে কুক করার জন্য যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাকে আমি একটু রিডিউস করে নেব, যাতে এটা একটু সেমি গ্রেভি হয়ে যায়। আর তারপর যখনই দেখবেন গ্রেভিটা একটু রিডিউস হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ গরম মশলা, আর তারই সাথে 1 চা চামচ কসুরি মেথি, যেটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি। ব্যাস, তারপর ফাইনালি এটাকে ফিনিশ করবেন সামান্য একটু ধনে পাতা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজেই রেসিপিটা বাড়িতে বানানো যায়। আশা করি সহজ ডিনার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।